রাজধানীর সায়দাবাদ আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বাস কাউন্টার উচ্ছেদে টানা দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। বৃহস্পতিবার সকাল 11টা থেকে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। অভিযানে সড়কের পাশে থাকা ফুটপাতে অবৈধ কাউন্টার সরিয়ে দেওয়া হয় এবং তালা ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। কাউন্টার মালিক টিটু বলেন, এই যে কাউন্টারগুলো আছে, জায়গার মালিক আমরা অবৈধ ব্যবসা করি না, কাউন্টার ব্যবসা অবৈধ না। এখানে আমাদের যে কাউন্টারগুলো, আমরা হচ্ছে ল্যান্ডের মালিক, জায়গার মালিক, ঠিক আছে। এটা আমাদের 100 বছরের পুরানা বাড়িঘর আমাদের, ঠিক আছে। আমরা কোনো অবৈধ ব্যবসা করি না এবং আমাদের এই যে কাউন্টারগুলো আছে এগুলো কিন্তু অবৈধ ব্যবসা না। যদি অবৈধ ব্যবসা হয় তাহলে গাড়িও কিন্তু অবৈধ, ঠিক আছে। হ্যাঁ, যদি টার্মিনালের কোনো ঝামেলা থাকে, যানজটের কোনো সমস্যা থাকে, এটার জন্য তারা পরিবহন মালিকদের সাথে যোগাযোগ করতে পারে। কিন্তু আমরা যারা ঘরের মালিক আছি, আমাদের কিন্তু ইচ্ছা করলে এটারও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মানে কি, আপনার আমার ইচ্ছার বিরুদ্ধে করতেছেন এটা। আমি সরকারকে সিটি কর্পোরেশন ট্যাক্স দিই, এখন কোনো দলিলে কিন্তু লেখা নাই যে, দলিলে কোনো কিছু লেখা নাই যে আপনি আপনার বাসায় আপনি কাউন্টার ভাড়া দিতে পারবেন না। এটা কোনো দলিলে আছে, কোনো জায়গা সম্পত্তিতে লেখা আছে নাই। রাস্তায় কাউন্টার দিয়ে বাস থামিয়ে রাস্তাকে ব্লকেট করে যদি যাত্রী ওঠানামা করা হয়, তাতে রাস্তায় ট্রাফিক জ্যাম তৈরি হয়, মানুষের ক্ষতি হয়, কষ্ট হয়, শ্রমঘণ্টা নষ্ট হয়, মানুষের দুর্ভোগ হয়। এই দুর্ভোগটা কমানো হলো সরকারের উদ্দেশ্য। সে উদ্দেশ্যে সরকার চাচ্ছে, সদস্য সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা আজকের এই উচ্ছেদ অভিযান করছি। যে সমস্ত কাউন্টার রাস্তায় অননুমোদিত কিংবা সরকারের নির্দেশনার বাইরে যে রাস্তায় যাত্রী উঠাচ্ছেন, তাদেরকে আমরা বাড়িতে করছি। তাদের কার্যক্রম আপাতত আমরা স্থগিত করছি এবং তাদেরকে আমরা আমাদের যে সরকারি টার্মিনাল আছে, সেই টার্মিনাল থেকে যেন তারা নিয়মিত যাত্রী উঠানামা করেন এবং সেখান থেকে গাড়ি ছাড়েন, সেটা হলো আমাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যে আমরা কাজ করছি। অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএসসিসি। এতে সড়কে শৃঙ্খলা ফিরবে নাকি নতুন করে সংকট তৈরি হবে, সেই প্রশ্ন এখন সংশ্লিষ্টদের মধ্যে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। তাহলে আমাদের অফিসের কার্যক্রম লোকজন বাইরেতেও পারবে না, টোটালি বন্ধ।